এই পৃথিবীতে এমন একটি মন্দির আছে যেখানে ঈশ্বর জন্ম নেন, আবার মৃত্যুবরণও করেন। এমনকি এখানে ভগবান জীবন্ত বিরাজ করেন, যেখানে দেবতা পাথরের নন, কোনো ধাতুর নন, তবুও তিনি জীবন্ত। ভারতের ওড়িশা রাজ্যের পুরী ধামে অবস্থিত শ্রী জগন্নাথ মন্দির। এই মন্দির শুধু একটি তীর্থস্থান নয়, কারণ এখানে ঈশ্বর মানুষের মতো। পৃথিবীর প্রায় সব মন্দিরে দেবতার মূর্তি চিরস্থায়ী, কিন্তু জগন্নাথ মন্দিরে দেবতার বিগ্রহ পরিবর্তিত হয়। এখানে ঈশ্বর শুধু পূজিত নন, তিনি জীবিত থাকেন। এই কারণেই ভক্তরা বলেন ভগবান জগন্নাথ দেব জীবন্ত। আজ আমরা জানব শ্রী জগন্নাথ দেবের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা কিভাবে হয়। তো বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। পুরীর জগন্নাথ মন্দিরে এমন একটি মুহূর্ত আসে, ঈশ্বর নিজেই তার মন্দির ছেড়ে বেরিয়ে পড়েন। কোনো রথে নয়, কোনো শোভাযাত্রায় নয়, কোনো উল্লাসে নয়, বরং নিঃশব্দে, অন্ধকারে, সম্পূর্ণ গোপনে। এই যাত্রার নাম বনযাত্রা। এটি কোনো সাধারণ যাত্রা নয়। বনযাত্রা হল নবকলবরের প্রথম ও সবচেয়ে রহস্যময় ধাপ। জানেন কি সেই নবকলবর? কি সেই ব্রহ্মপদার্থ যার রহস্য আজও মানবজাতির কাছে অজানা? এই সময় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার নতুন বিগ্রহের জন্য পবিত্র নিম কাঠ সংগ্রহ করা হয়। কিন্তু প্রশ্ন হল, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ নিম গাছ থাকতে কেন কিছু নির্দিষ্ট গাছই দেবতার দেহ হতে পারে? কেন এই যাত্রা দেখতে কেউ পারে না? কেন আজও এই প্রক্রিয়ার সম্পূর্ণ বিবরণ সাধারণ মানুষের কাছে অজানা? এর উত্তর লুকিয়ে আছে এক অদ্ভুত বিশ্বাসে। ঈশ্বর নিজেই তার দেহ নির্বাচন করেন। এই কাঠকে বলা হয় দারু ব্রহ্ম। এটি কোনো সাধারণ নিম কাঠ নয়। শাস্ত্র অনুযায়ী দারু ব্রহ্মের কিছু অলঙ্ঘনীয় লক্ষণ থাকে। গাছটি হতে হবে নিম, গাছে থাকতে হবে চক্র, শঙ্খ, গদা, পদ্মের চিহ্ন। গাছের কাছে থাকতে হবে নদী, শ্মশান বা পিপল গাছ। গাছটি বজ্রাহত, পোড়া বা কাটা হতে পারবে না। গাছের ভেতর থেকে আসতে হবে এক রহস্যময় শব্দ। এই লক্ষণগুলো কেবল চোখে দেখা নয়, অনুভব করতে হয়। বনের গভীরে পৌঁছে শুরু হয় আসল পরীক্ষা। সেবায়েতরা প্রতিটি নিম গাছের সামনে দাঁড়িয়ে মন্ত্র পাঠ করেন। কিছু গাছের সামনে গেলে মনের মধ্যে অস্বস্তি হয়, কিছু গাছের সামনে গেলে চোখে জল আসে। বিশ্বাস করা হয় যে গাছ দেবতার দেহ হবে সেই গাছ নিজেই সাড়া দেয়। কখনো বাতাস হঠাৎ থেমে যায়, কখনো পাখিরা চুপ করে যায়, কখনো গাছের ভেতর থেকে ভেসে আসে এক গভীর ধ্বনি, এবং তখনই সেবায়েতরা জানেন এটাই সেই দারু। এই কারণেই জগন্নাথ হলেন দারু ব্রহ্ম। হিন্দু দর্শন বলে ব্রহ্ম স্থির নয়, ব্রহ্ম চলমান। যে ব্রহ্ম ভগবানের দেহে অমর হয়ে বিরাজ করেন তিনিই জগন্নাথ। তিনি শ্রীকৃষ্ণেরই বিশ্বরূপ। যেমন মানুষের আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীরে প্রবেশ করে, ঠিক তেমনি জগন্নাথ দেব গ্রহণ করেন নতুন দেহ। প্রতি 12 থেকে 19 বছর অন্তর এক বিশেষ জ্যোতিষীয় যোগে এই নবকলেবর অনুষ্ঠিত হয়। এটাই একমাত্র মন্দির যেখানে ঈশ্বরেরও পুনর্জন্ম হয়। নতুন মূর্তি তৈরি হয় সম্পূর্ণ গোপনে। কোনো আধুনিক যন্ত্র নেই, কোনো মাপযোগ নেই, শুধু আছে শতাব্দী প্রাচীন গোপন শাস্ত্রজ্ঞান। চোখ নেই, হাত নেই, পা নেই, তবুও তিনি সর্বদর্শী। জগন্নাথ দেবের শরীরে যে পদার্থটি স্থানান্তরিত করা হয় সেটির নাম ব্রহ্ম পদার্থ। কিন্তু কেউ জানে না এটি কি, কেউ দেখেনি, কেউ বর্ণনা করেনি। বিশ্বাস করা হয় এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। এই কারণেই এই আচার পৃথিবীর সবচেয়ে গোপন ধর্মীয় আচার। যখন নতুন করে এই ব্রহ্ম পদার্থটি জগন্নাথ দেবের বিগ্রহে স্থানান্তরিত করা হয়, তখন থাকে অমাবস্যার অন্ধকার রাত। সিংহদ্বার বন্ধ, মন্দিরের গর্ভগৃহ সম্পূর্ণ অন্ধকার, সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়। এই সময় মন্দিরটি যেন শ্বাস নেওয়াও বন্ধ করে দেয়। বিশ্বাস করা হয় এই অন্ধকার কেবল বাহ্যিক নয়, এটি ব্রহ্মাণ্ডের নীরবতা। পুরোহিতদের চোখ বাঁধা, কানে তুলো নীরবতার মধ্যে জগন্নাথ দেবের পুরনো বিগ্রহ থেকে ব্রহ্ম পদার্থটি স্থানান্তরিত করা হয় নতুন বিগ্রহে। বিশ্বাস করা হয় যদি কোনো মানুষ এটি খোলা চোখে দেখে ফেলে তার মৃত্যু অনিবার্য। প্রাণ প্রতিষ্ঠার পর হয় চক্ষুদান। নতুন দেহে নতুন জীবন। জগন্নাথ দেব আবার মন্দিরে ফিরে আসেন। তারপর শুরু হয় রথযাত্রা ও
প্রসাদ বিতরণ। জগন্নাথ দেব কোনো মূর্তি নন, তিনি চিরন্তন ভগবান। তিনি মৃত্যু, তিনি পুনর্জন্ম, তিনি আমাদের শেখান দেহ নশ্বর, আত্মা অমর। এই কারণেই শত শত বছর পেরিয়েও মানুষ আজও মাথা নত করে এই জগন্নাথ দেবের কাছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখে যাবেন।